আসসালামু আলাইকুম দর্শক। গত 2 সপ্তাহ ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাত এবং যুদ্ধের পর এখন চলছে যুদ্ধবিরতি। আর এই যুদ্ধবিরতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বায়ুসেনাদের সাথে সাক্ষাৎ করার জন্য পাঞ্জাব গিয়ে পৌঁছেছেন আজ মঙ্গলবার। ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা বলছে, পহেলগাঁও কাণ্ডের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল তা প্রশমনের পর মঙ্গলবার সকালে পাঞ্জাবের আদমপুরের বায়ু ঘাঁটিতে পৌঁছান নরেন্দ্র মোদী। এখানে বায়ুসেনা জওয়ানদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলেন। ঘটনার চক্র এই বায়ুসেনা ঘাঁটিতেই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান, কিন্তু ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বায়ুসেনার তৎপরতায় সেই হামলা প্রতিহত করা হয়েছে। আপনাদের বায়ুসেনারা যদি এতই কার্যকর ভূমিকা পালন করে থাকেন, তাহলে এই বায়ুসেনাদের কাছে প্রধানমন্ত্রী কেন যাবেন তাদের মনোবল বাড়ানোর জন্য? এবং আপনারা বলছেন যে পাকিস্তানের সকল ক্ষেপণাস্ত্র তারা আপনারা প্রতিহত করেছেন, আপনাদের আয়রন ডোমের কিছু হয়নি। তাহলে আল জাজিরা, সিএনএন, বিবিসি এই সংবাদ মাধ্যমগুলো কি মিথ্যা কথা বলছে? তাদের সংবাদ কি সত্য নয়? সব সংবাদ কি সত্য আপনাদের? শুধু আদমপুর বায়ু ঘাঁটিটি নয়, আরো কয়েকটি বায়ু ঘাঁটিতে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। সব কটি হামলা ব্যর্থ করেছে সেনা। পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত এবং পাক হামলা দক্ষতার সঙ্গে রুখে দেন এই বায়ুসেনারা। নরেন্দ্র মোদী এই বায়ুসেনাদের প্রশংসা করেন এবং খোদ নিজেই তাদের সাথে দেখা করার জন্য তাদের তাদের ঘাঁটিতে গিয়েছেন। স্যান্ডেলে বায়ু ঘাঁটিতে জওয়ানদের সাথে তার নিজের ছবি পোস্ট করেন মোদী। তিনি লেখেন, মঙ্গলবার সকালে আদিমপুরের বায়ু ঘাঁটিতে গিয়েছিলাম আমাদের বাহাদুর জওয়ানদের সঙ্গে দেখা করার জন্য, যারা পাকিস্তানের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলে বাহাদুরির সঙ্গে লড়াই করেছে। সেনাবাহিনীর প্রতি গোটা দেশ কৃতজ্ঞ। তারা দেশের সুরক্ষার জন্য সর্বদা প্রস্তুত ছিল। যাই হোক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।